সম্প্রতি ঘটে গেল বাংলাদেশের ওপর দিয়ে রেমাল ভয়াবহ বন্যা। এই যে রেমাল সংগঠিত হলো, আল্লাহ পাক দিয়েছিলেন। বন্যার মালিক কিন্তু আল্লাহ পাক। পৃথিবীর কোনো মানুষ বন্যা দিতে পারে না। কিছুদিন পূর্বেই আমরা সময় পার করেছি অত্যন্ত কঠিন, যে সময় পানির প্রয়োজন। সারা বাংলাদেশে ইস্তেসকার নামাজ হয়েছে কিন্তু পানি হয়নি। তার মানে ওই সময় অনাবৃষ্টি, সেটি ছিল গজব। কিছুদিনের ব্যবধানে এখন রেমাল এসে বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দিল, ঘর বাড়ি ধ্বংস করে দিল, গরু ছাগল পানিতে ডুবে মরল, মানুষও মরল, ঘর বাড়ির ক্ষেত খামারের ক্ষতি হলো, ফসলের ক্ষতি হলো। কারণটা কি? আল্লাহ পাক বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত প্রকারের দুর্নীতি, যত প্রকারের আকাম অশান্তি দুর্যোগ, সব কিছু আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই। আজকে আমরা আমাদের দুই হাত দিয়ে যা অর্জন করছি, আল্লাহ বন্যার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। আমরা যাই দুই হাত দিয়ে পাপ অর্জন করছি, কামাই করছি, সেই পানির প্রয়োজনের সময় আল্লাহ আসমানের পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে গজব দিচ্ছেন। পানির সময় অনাবৃষ্টি, মহান আল্লাহর গজব এটা। আবার যখন পানির প্রয়োজন নাই, তখন শুধু পানি নয়, তখন ঘূর্ণিঝড়, টর্নেডো, ঘূর্ণিঝড় আর রেমাল নামক অনেক বন্যা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ভাসিয়ে দিচ্ছেন, দেশকে দেশ ধসিয়ে দিচ্ছেন আল্লাহ পাক। এটা মানুষের অর্জন, মানুষের কামাই। তাহলে মানুষ এই অন্যায় করে, দুর্নীতি করে, অপকর্ম করে। অপকর্ম তো আর সবাই করে না। কিছু মানুষের অপকর্মের কারণে গোটা দেশের মানুষ অশান্তিতে থাকে। শুধু মানুষ কেন, আপনি দুর্নীতি করলেন, আপনি অন্যায় করলেন, জুলুম করলেন, আপনার দুর্নীতির কারণে আল্লাহ আসমানের পানি বন্ধ করেছিল, সেই খেসারত দিতে হয়েছে বন জঙ্গলের পশু পাখিদের। গবাদি গরু ছাগল পশুদের খেসারত দিতে হয়েছে। অপরাধ করলেন আপনি, দুর্নীতি করলেন আপনি, আপনার দুর্নীতির কারণে আল্লাহ পানি বন্ধ করলেন। আর গর্তের পিপিলিকা, সাপ বিচ্ছু, তারা পানি না খেয়ে অনেক পিপিলিকা কষ্টে পেয়েছে। অনেক সাপ বিচ্ছু যারা বন জঙ্গলে থাকে, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, তারাও কষ্ট পেয়েছে, শুধু আপনার এই দুর্নীতি অপকর্মের কারণে। এই দুর্নীতি অপকর্মের কারণে, আপনার এই দুই হাতের অর্জন পাপের কারণে আল্লাহ পাক এই রকম বন্যা দিয়ে আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দেন। শুধু বর্তমানে নয়, আমরা গত বছর দেখেছি, তার আগের বছর দেখেছি, এভাবে দেখতেছি। এবছরও পানি বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়াবিদরা বলছেন, প্রচুর পরিমাণে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। সিলেটে ভয়াবহ বন্যা হয়, উত্তরবঙ্গের রংপুর বিভাগে ভয়াবহ বন্যা হয়, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, ওই অঞ্চলগুলোতে মানুষের কষ্ট হয়, গরু বাছুর নিয়ে কষ্ট হয়, খেতে পায় না, পড়তে পারে না ভালোভাবে সুন্দর করে। দুদিনের জন্য কষ্ট হয় যখন ঘর বাড়ি পর্যন্ত পানি উঠে যায়। এ সকল কিছু মানুষের অপকর্মের কামাই। আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য ফেরেশতার প্রয়োজন হয় না। আল্লাহর সৈনিক হচ্ছে এই ভয়াবহ বন্যা। বন্যা হচ্ছে আল্লাহর সৈনিক, মশা হচ্ছে আল্লাহর সৈনিক, পিপিলিকা হচ্ছে আল্লাহর সৈনিক, ব্যাঙ হচ্ছে আল্লাহর সৈনিক। যারাই যুগে যুগে কালে কালে দুর্নীতি, অপকর্ম, জুলুম আর অত্যাচার চালিয়েছে, আল্লাহ ব্যাঙ নামক সৈন্যবাহিনী দিয়ে, বন্যা নামক সৈন্যবাহিনী দিয়ে ওই দুর্নীতিবাজদের, ওই জালেমবাজদের, সাম্রাজ্যবাদীকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের ইতিহাস থেকে আমরা জেনেছি, পৃথিবীর সর্বপ্রথম রাসূল হিসাবে যাকে পাঠিয়েছিলেন আল্লাহর মহান পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, সে নূহ আলাইহিস সালামকেও যখন দাওয়াতের কাজ করেছিলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তার জাতি এতটা দুর্নীতিবাজ, এতটা জুলুমবাজ, অন্যায় অপকর্মে লিপ্ত ছিল যে আল্লাহ পাক রাগান্বিত হয়ে এ বন্যা দিয়ে এমন ভয়াবহ প্লাবন দিলেন, বন্যা দিলেন, যে ধূলিসাৎ করে শেষ করে দিলেন ইমানদার ব্যতীত। ইমানদার যে গুটি কয়েক সামান্য কিছু জন
ঈমান এনেছিলেন তাদেরকে বাদ দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা বন্যা দিয়ে বন্যার মাধ্যমে ধসিয়ে দিয়েছিলেন। সেই আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ ফেরাউনের মতন সবচাইতে পৃথিবীর বড় জালেম, পৃথিবীর সবচাইতে শক্তিশালী জালেমকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন, বন্যার মাধ্যমে মেরেছেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে পানিতে ডুবিয়ে বন্যার মাধ্যমে পাঠিয়েছেন। আজকের মানুষ, পৃথিবীর মানুষও যদি সজাগ না হয়, এই যে প্রতি বছর বন্যা আসতেছে, এভাবে পাপ যদি চলতেই থাকে, রেমাল শুধু নয়, সামনে অপেক্ষা করেন এমন বন্যা দিবেন আল্লাহ, যে বন্যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, ভাসিয়ে ঘর বাড়ি নাই, মানুষের জানমাল সব ক্ষতি হয়ে যাবে, আপনি কেন্দে কুল পাবেন না। সুতরাং সেই জাতিদের মতো হয়েন না, নূহ আলাইহিস সালামের জাতির মতন হয়েন না, মূসা আলাইহিস সালামের জাতির মতন হয়েন না, জালেম হয়েন না, দুর্নীতিবাজ হয়েন না। ফিরে আসেন রবের দিকে শান্তির পথে। আপনি যদি আপনার দুই হাত দিয়ে অন্যায় কাজ না করে ভালো কাজ করেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন, সুখে সমৃদ্ধিতে আমরা বসবাস করতে পারব। বন্যা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গজব। সুতরাং এ বন্যাতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আপনি পৃথিবীর যত বড়ই বাদশাহ হন, আপনি পৃথিবীর যত বড়ই বাদশাহ হন, আপনি বন্যা ঠেকাতে পারবেন না যদি আল্লাহ দেয়। কিছুদিন আগেই এক লোক বলেছিল যে একথা বলতেও আমাদের ঘৃণা হয়, ঈমান বিধ্বংসী কথা, কুফরি কথা। রেমালকে কেন্দ্র করে, রেমাল আসার পূর্বেই ওই মোচাড়ু পেটলা নেতারা কিংবা তারা বলেছিল যে রেমাল আসতেছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, রেমালকে মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়ব। কচুও করতে পারেনি, চুল ছিঁড়তে পারেনি রেমালের। রেমাল যতটুকু পাওয়ার দেখানোর দেখিয়ে চলে গিয়েছে, রেমাল যতটুকু পাওয়ার দেখানোর ততটুকু দেখিয়ে চলে গিয়েছে, রেমালের চুল পরিমাণ কিছু করতে পারেনি। সুতরাং এ ধরনের বক্তব্য ভবিষ্যতে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি মোকাবেলা করবেন কিভাবে? ঘূর্ণিঝড়ের মোকাবেলা করবেন কিভাবে? ঝাঁপিয়ে পড়বেন তো দূরের কথা, ঘূর্ণিঝড়ের সময় তো আপনি 5 তলা বিল্ডিংয়ের মধ্যে শুয়ে থাকেন, লুকিয়ে থাকেন, তা আপনি মোকাবেলা করবেন কি দিয়ে? আল্লাহর সৈনিকের সঙ্গে বন্যা হচ্ছে আল্লাহর সৈনিক। বন্যার মাধ্যমে মানুষ যখন আকাম কুকাম করে, অশান্তি সৃষ্টি করে, বন্যা হচ্ছে আল্লাহর সৈনিক। এই সৈনিকের মাধ্যমে আল্লাহ দুর্নীতিবাজদেরকে শায়েস্তা করেন। আল্লাহর সৈনিকের সঙ্গে মোকাবেলা করার মতন দুঃসাহস আপনার কি করে হয়? কোনোদিন হতে পারে না। সুতরাং গজব আসলে, বিগত দিনেও আমরা দেখেছি, করোনার সময় করোনা মোকাবেলা করবে, ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। আপনার মতন আমার মতন চুনাপুঠি কি করে আল্লাহর সঙ্গে মোকাবেলা করবেন? এগুলো তো আল্লাহ দিয়েছেন, ওগুলো তো আপনি তৈরি করতে পারেন না, তৈরি করার ক্ষমতা নাই। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর পাঠানো জিনিসের সঙ্গে আপনি জীবনেও মোকাবেলা করতে পারবেন না।